হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাখি কিচেনের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি আপনাদের সামনে পটেটো উইংসের রেসিপিটা নিয়ে হাজির হয়েছি। এই রেসিপিটা করা অনেক সহজ। আমার ভিডিওটা আমি যেভাবে করেছি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখলে আশা করি সবাই আপনার পটেটো উইংসের রেসিপিটা বাসায় বানিয়ে খেতে পারবেন। এটা বানানো অনেক সহজ, খেতে দারুণ মজা, বাচ্চাদের অনেক পছন্দের খাবার। আশা করি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। আমি পটেটো উইংসটা বানিয়ে টমেটো সস দিয়ে পরিবেশন করেছি। আপনারা যে মায়োনিজ দিয়েও বানিয়ে খেতে পারেন, এটা যে কোনো সস দিয়ে খাওয়া যাবে, এটা আপনাদের পছন্দের ব্যাপার। তাই আমি আজকে আপনাদের সামনে পটেটো উইংস এর রেসিপিটা নিয়ে হাজির হলাম। আমি মাঝখান দিয়ে কেটে নিব এইভাবে এক পিস মোট 3 পিস করে নিয়েছি। একটা আলুকে মোট 6 পিস করে কেটে নিব। আলু যদি বড় হয়ে থাকে তাহলে কোনোটাকে 4 পিসও করতে পারেন। আমার এগুলাকে আমি 6 পিস করে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা আলুকে আমি কেটে নর্মাল পানির মধ্যে ভিজিয়ে নিব। ভিজিয়ে নেওয়ার পরে আলুর ভিতরে যে স্টার্চ থাকে ওইটা বাইরে যাবে, এই জন্য এটাকে নর্মাল পানির ভিতরে আমি ভিজিয়ে রাখলাম। কেটে আমি পানির মধ্যে ভিজিয়ে রেখেছি। দেখুন বন্ধুরা, আমি আলুগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি আবারও। এই পর্যায়ে চুলার উপরে একটা পাতিল বসিয়েছি। পাতিলে আমি পানি দিয়ে দিয়েছি আর পরিমাণ মতো লবণ দিয়েছি। পানিটা আমার ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে আলুগুলো আমি পাতিলে দিয়ে দিচ্ছি। আলুগুলো পাতিলে দিয়ে দিয়েছি। এই পর্যায়ে আলুগুলোকে আমি প্রায় 50% সিদ্ধ করে নিব। আলুটা 50% সিদ্ধ হয়ে গেছে, এর বেশি সিদ্ধ করব না, কিছুটা কাঁচা কাঁচা ভাব রয়ে গেছে। এই পর্যায়ে আমি আলুটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। নিয়ে যে কোনো পাত্রে ছড়িয়ে রাখতে হবে আলুটা ঠান্ডা হয় না পর্যন্ত। আলুটার ভিতরে যে গরম ভাবটা থাকবে এটা থেকে আরও কিছুটা ঠান্ডা হবে, নরম হয়ে যাবে। এই জন্য এর আগে আমি আলুটাকে নামিয়ে নিলাম। বন্ধুরা, এখানে আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এখানে আমি পটেটো উইজেসের উপরের কোডিংটা তৈরি করব। এখানে আমি 3 ভাগের 1 ভাগ দিয়েছি ময়দা 1 কাপ পরিমাণে, আর কর্নফ্লাওয়ার নিব একই মাপে 3 ভাগের 1 ভাগ কর্নফ্লাওয়ার নিয়েছি 3 ভাগের 1 ভাগ। এর সাথে আমি নিয়েছি পাপরিকা পাউডার 1 চামচ পরিমাণে। এর সাথে চিলি ফ্লেক্স দিয়ে দিব ছোটো চামচে 2 চামচ পরিমাণে। দিচ্ছি স্বাদ মতো লবণ। এর সাথে দিয়ে দিছি মিক্স চাট মশলা। এটা আপনাদের হাতের কাছে না থাকলে নাও দিতে পারেন। আপনার বেকিং সোডাটা দিলে অনেকক্ষণ পর্যন্ত উপরে এটা ক্রিস্পি থাকবে, এই জন্য বেকিং সোডাটা এখানে দেওয়া। বেকিং সোডা দিয়ে দিব চায়ের চামচে 1 চামচ পরিমাণে। এখন আমি এখানে 1 কাপ পরিমাণে পানি দিয়েছি। পানিটাকে অল্প অল্প দিয়ে সব কিছু ভালো করে আমি গুলিয়ে নিব। দেখতে পাচ্ছেন পানিটা একবারে দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিয়ে সব কিছু ভালো করে মেখে দিতে হবে। এখানে ব্যাটারটা বেশি থকথকেও হবে না, আবার একবারে পাতলাও হবে না। ব্যাটারটার একটা পরিমাণ আছে, আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি ব্যাটারের পরিমাণটা কীরকম হবে। এখন বন্ধুরা, ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই হবে, এর বেশি পাতলা করা যাবে না। এ পর্যায়ে এখানে আমি আলুগুলা ঢেলে দিচ্ছি। দিয়ে আলুগুলোকে ভালো করে ব্যাটারের গায়ে আলুগুলোর গায়ে যাতে ব্যাটারটা ভালো করে লাগে, এভাবে আলতো হাতে সবগুলো আলুর গায়ে ব্যাটারটা আমি লাগিয়ে দিব। আমি এভাবে কোটিং করে নিয়েছি। এ পর্যায়ে চুলাতে আমি একটা পাইপ্যান বসিয়েছি। পাইপ্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। দেখেন আমার তেলটা এখনও গরম হয় নাই, আর একটু গরম হবে। এই যে কিছুটা গরম হয়ে গেছে, এই যে দেখতে পাচ্ছেন আমি একটা কাঠি দিয়েছি, কাঠির চারপাশে বুটবুট করতেছে। এ পর্যায়ে এখানে আমি কোটিং করা রাখা আলুগুলাকে
একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। যখন তেলে এই কুড়ি করে আলুগুলো দিবেন তখন খেয়াল রাখতে হবে আলুগুলো যাতে একটু পাক পাক করে দেন, আর যাতে আপনার একটার গায়ে একটা না লাগে। তখন জালটা খুব বাড়ানো থাকবে, জালটা কম দিলে আলুগুলা একটার গায়ে একটা লেগে যাবে। এই জন্য জালটাকে বাড়িয়ে দিবেন, চুলার আঁচটাকে খুবই বাড়িয়ে দিতে হবে। দেখুন বন্ধুরা, আমি পটেটো উইংসগুলোকে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এই বন্ধুরা, আমি পটেটো উইংসটাকে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। আপনারা যদি একটু কম ক্রিস্পি খেতে চান তাহলে একটু হালকা কম ভাজবেন। এইরকম আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এইভাবে প্রত্যেকটা উইংস ভেজে নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা, অতি সহজে আমি বানিয়ে ফেলেছি বাসায় পটেটো উইজেস। এটা বানানো অনেক সহজ, খেতে দারুণ মজা লাগে। বাচ্চাদের স্কুলের টিফিন বা সকাল বিকালে নাস্তার জন্য এটা বাচ্চাদের অনেক পছন্দের খাবার। এই খাবারটা আপনারা যদি ফ্রিজে সংরক্ষণ করে রাখতে চান, যখন আমি আলুটা সিদ্ধ করেছি তখনই আলুটা নামানোর পরে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিয়েছিলাম। তখন একটা জিপ-লক ব্যাগে শুকনো উপকরণগুলো না পানি দিয়ে আলুর সাথে মিশিয়ে জিপ-লক ব্যাগের ভিতরে পরে রেখে দিবেন ডিপ ফ্রিজে। 1 মাস পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। আর আমি এখন ইনস্ট্যান্ট তার জন্য ভেজি ফেলেছি, এই জন্য তাড়াতাড়ি করে আপনাদেরকে আর ওই শুকনো উপকরণের দেখাতে পারি নাই। আমি পানিগুলো যেভাবে ভেজে নিয়েছি এভাবে ঠিক আপনারা ভেজে এভাবে বাসায় তৈরি করে ফেলবেন অতি সহজে। পটেটো উইংসটা খেতে অনেক মজা, কিন্তু আপনার বানানো অনেক সহজ। আশা করি ভিডিওটা আপনাদের সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। এই বলে আমি বিদায় নিলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।